অবৈধ পেশাজীবীদের পক্ষে এই প্রাণপ্রিয় দাবির সাথে এই রিক্সা মালিক ভয়াবহ প্রস্তুতির জন্য ভয়াবহ প্রস্তুতি রিক্সা হচ্ছে পরিবেশ বাংলার চালু হয়েছে, সেটা কোনো পরিবেশ দূষণ করে না। আমি বলেছি সেটা তাদের দাবি দেওয়াগুলো শোনে করবেন 72 ঘন্টার মধ্যে। দেশে যদি সবকিছু যদি অবৈধ জিনিস বন্ধ হওয়া যায়, তাহলে আমাদের অটোটা অবৈধটা বন্ধ হয় না কেন? আমাদের এই ডাক্তার ইউনুস স্যারকে এটাই আমাদের কাছে অনুরোধ, এই মনে করো অবৈধ অটোটা বন্ধ করে দেওয়া হোক। অটো রিক্সাগুলো 100 টাকার ভাড়া 50 টাকায় চলে যায়, তারা মানুষের মানবতা দেখে না। আমাদের এক দফা এক দাবি, অটো রিক্সা ঢাকা সিটিতে চলবে না। এই যে লাইসেন্সগুলা আবার নতুন করে এটা নবায়ন করা হোক। আমরা অটো রিক্সার কোনো হ্যারাগর্য আমরা জমজমাটি চাই না। অটো এটাও অবৈধ। এই স্বাধীন দেশে, এই বাংলাদেশে অবৈধ কোনো জিনিস চলবে না, চলবে না, চলবে না। অনেকজনের 2টা কিস্তি, অনেকজনের 4 জন খানেলা, অনেকজনের 5 জন খানেলা, 2টা 3টা কিস্তি। আমাদের পেট চলে না। আমরা এই অটোর জন্য আমরা কিভাবে কিস্তি দিব? আমরা কিভাবে পেট চালাবো? মাননীয় প্রধান উপদেষ্টা এবং আপনার উপদেষ্টা পরিষদ এবং আইন প্রয়োগকারী সংস্থা, আমরা সকল সংস্থার নিকট আকুল আবেদন জানাচ্ছি, আপনারা 31 আগস্ট অর্থাৎ চলতি মাসের 31 তারিখের মধ্যে যদি ঢাকা মহানগর থেকে, ঢাকা রাজধানী থেকে এই ব্যাটারি চালিত রিক্সা উচ্ছেদ না করেন, সরিয়ে না নেন, তাহলে কোনো অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব হলে সেটা আপনাদের দায়িত্ব গ্রহণে সচেষ্ট থাকবেন। এই সরকার ক্ষমতা আসার পরে সবার কথা তারা শুনেছে, অনেকের দাবি দাওয়া তারা পূরণ করেছেন, কিন্তু এখনো পর্যন্ত রিক্সা শ্রমিকদের বাঁচার যে ন্যায্য দাবি, সেই দাবি এখনো পর্যন্ত পূরণ হয় না। সবার দাবি নিয়ে আপনারা কথা বলছেন, সবার দাবিটা পূরণ করছেন। আমরা দেখতে চাই অনতিবিলম্বে এই রিক্সা শ্রমিক সহ শ্রমজীবী মেহনতি মানুষের দাবিটা আপনারা অবিলম্বে পূরণ